হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছে। তবে আমাকে অনেক দিন তোমরা দেখতে পাওনি লং ভিডিওতে, এই জন্য তোমাদের অবশ্যই মন খারাপ আছে। তো এর জন্য আমি সরি, প্লিজ রাগ করো না। তো দেখো, আমি এই গরমের সময় সবথেকে বেশি যেটা প্রয়োজন সেই ভিডিও নিয়ে আমি কিন্তু এসে গেছি। তো আমরা আগে কি করতাম, গ্রামের দিকে যখন যেতাম, গ্রামের দিকে তখন কিন্তু বড় পরিবার থাকতো। আর তখন দেখতাম গাছ থেকে, গ্রামের দিকে তো প্রচুর পরিমাণে বেলের গাছ থাকে, তো তখন দেখতাম গ্রামের লোকরা প্রচুর পরিমাণে বেল পাড়তো, প্রায় একসঙ্গে 8-10টা বেল পাড়তো এবং প্রত্যেকেরই বাড়ি নিয়ে যেত। এবং বাড়িতে গিয়ে তারা কী করতে জানো তো, তারা সমস্ত বেলগুলো একটা বড় জায়গা নিত। তো সমস্ত বেলগুলো ফাটিয়ে একেবারে শাঁসগুলোকে নিয়ে একটা বড় জায়গায় রাখতো, অনেকটাই বড়, একেবারে মানে 40-50 জনের শরবত খাওয়ার মতো এরকম একটা পাত্র নিত। তো সব অনেকজন মিলে কিন্তু শাঁস বেলগুলো ফাটিয়ে শাঁসগুলো বের করতো। তো আমি শুধু দাঁড়িয়ে শুধু দেখতাম যে এরা কী বানাবে, এবং এতগুলো পরিমাণে নিয়েছে বুঝতে পারি না। তো সমস্ত বেলগুলো কিন্তু ওরা ছাড়িয়ে খুব সুন্দরভাবে কিন্তু শরবত বানিয়ে সব বাইকে কিন্তু খাওয়াতো। আর দারুণ টেস্ট হতো, কি বলবো তোমাদের। তো যাই হোক, সেসব গ্রামের দিন এখন শেষ হয়ে গেছে, এখন আমরা শহরে বাস করি। তো বেলের সময় যেহেতু এই সিজনে বেলের শরবত না খেলে তো চলেই না, তো বাজার থেকে আমিও বেল নিয়ে চলে এসেছি। গ্রামের আগেকার দিনে গ্রামের মানুষের মতো এত সুন্দর শরবত বানাতে পারবো না, তবে খাওয়ার মতো বানাবো। তো দেখো, বেলটাকে আমি কিন্তু ফাটিয়ে নিয়েছি, তারপরে শাঁসটাকে বের করে ঠান্ডা জল এর মধ্যে দিয়ে দিলাম। তো ভালো করে এটাকে হাতের সাহায্যে কিন্তু চটকে নেব। তোমরা কিন্তু পুরোটাই সঙ্গে থেকো, একটু স্কিপ না করে যেও না। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সঙ্গে থেকো এবং সারা জীবনের বন্ধু হয়ে যেও। তো দেখো, এভাবে এইগুলোকে ফেলে দেবো, কিন্তু হাতে এভাবে উঠে চলে আসছে। দেখো, খুব সহজেই, যেহেতু জলটা দিয়েছি বলে খুব সহজেই কিন্তু বেলের এই যে চিল্কাগুলো এগুলো চলে আসছে। তো এভাবে সবগুলো হাতের সাহায্যে কিন্তু চটকে বের করে নেব, যেমনটা আমি এই ভিডিওতে করছি। তো দেখো, পুরোপুরি কিন্তু ক্লিন হয়ে গেছে। তবুও এটা খাওয়া যেতে পারে, বাট তবুও আমি এটা ছাকনাতে ছেঁকে নেব। তোমরা চাইলে ওইরকমভাবে হাতের সাহায্যে বিচিগুলো বের করে নিয়ে খেতে পারো। তো আমি এটা ছাকনায় ছেঁকে নেব, যদিও কিছু থাকে তো সেটা যাবে না। তো এইভাবে একটা ছাকনিতে ভালো করে চামচের সাহায্যে নেড়ে দেব, যাতে খুব সহজেই বেরিয়ে যায়। তো পুরোটাই আমি এইভাবে করে নেব। আমি জানি না তোমরা কিভাবে বানাও, বাট আমি এইভাবেই বানাই। তো তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো। তো একটু মিষ্টি ভাব আনার জন্য এখানে চিনি মেশালাম। চিনিটা তোমরা স্বাদ মতো মিশিও, কারণ বেলটা যেমন মিষ্টি সেই রকম তোমরা চিনিটা অ্যাড করো। তো এই বেলটা আমি শুধু একটু খেয়েছিলাম, খুবই মিষ্টি ছিল, তো এই জন্য এখানে আমি চিনিটাও কম মিশিয়েছি। তো ভালো করে এটাকে চামচের সাহায্যে এভাবে নেড়ে দেবো, এবং ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য পরিমাণ একটু নুন আমি এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে স্কিপ করতে পারো। তো আবারও একবার ভালো করে আমি এটাকে নেড়ে দেব। দেখো, পুরোপুরি কিন্তু শরবত রেডি হয়ে গেছে, বাস এটা সার্ভ করার পালা। তো দেখো, আমি এখানে গ্লাস নিয়ে নিয়েছি। এটাকে আরও টেস্ট বাড়ানোর জন্য এখানে কয়েক টুকরো বরফ এখানে আমি অ্যাড করে দিয়েছি। এমনিতেই আমি ঠান্ডা জল দিয়েছিলাম তখন, আর এখন আরও কিছুটা বরফ এখানে অ্যাড করে দিলাম। এবারে গ্লাসের মধ্যে এভাবে সার্ভ করে দিলাম। তো এই প্রচণ্ড গরমে এরকম ধরনের বেলের শরবত খেলে মন প্রাণ জুড়িয়ে যায়। তোমরা আশা করি বাড়িতে বানিয়েছো বা বানাবে। তো দেখো, আমার শরবত কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, সার্ভও হয়ে গেছে। তো তোমাদের দেখে কেমন লাগলো বলো? আমি তো খেয়েছি, আমার তো ভীষণ ভালো লেগেছে, মনে হচ্ছে আরও বানিয়ে আমি খাই। এই দেখো, তো
তোমাদের জন্য আমি কিন্তু বানিয়ে নিয়েছি। তো এটা স্পেশালি তোমাদের জন্য।